ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যেই কূটনৈতিক আলোচনার নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান। দুপক্ষের মধ্যে সংলাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যাচ্ছে ইসলামাবাদকে, এমনটাই জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেই সঙ্গে তিনি বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন। খাজা আসিফ বলেন, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনা এখনও চলমান, তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা এখন উপযুক্ত নয়। তবে তিনি জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের এই প্রচেষ্টা সফল হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টায় সফলতা দান করেন এবং আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেন। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সব ধরনের বিরোধ সংলাপের মাধ্যমেই সমাধান করা উচিত। মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সবাই এক নবীর উম্মত, আল্লাহ আমাদের বিভেদ থেকে রক্ষা করুন। খাজা আসিফ আরও জানান, মুসলিম উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করছে এবং আশা প্রকাশ করেন শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাকিস্তান নেতৃত্ব দেবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যখন সরাসরি সংলাপ প্রায় অচল, তখনই সামনে আসে তৃতীয় পক্ষের কূটনৈতিক তৎপরতা। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান প্রদানে সক্রিয় ভূমিকা রাখছে পাকিস্তান। বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে, উভয় দেশের সঙ্গে সুসম্পর্কের সুযোগ কাজে লাগিয়ে সংলাপের পথ খুঁজছে ইসলামাবাদ। অনেকেই বলছে, পাকিস্তান এখানে একটি ব্যালেন্সিং অ্যাক্ট করতে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ইরানের সঙ্গে সীমান্ত ও আঞ্চলিক স্বার্থ রক্ষা, দুই দিকেই তাঁরা সামলাতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা সফল হলে তা শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।